সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনাতেই উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়। 3 জনকে আমরা প্রাথমিকভাবে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা ছিল। সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাদিম সেখানে গুরুতর অসুস্থ হয়। গুরুতর জখম অবস্থায় অন্যান্য সাংবাদিক এবং স্থানীয় জনগণ তাকে প্রথমত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে জামালপুর হাসপাতালেও তাকে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হয় 15 তারিখ সকালবেলা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আপনারা জানেন যে চিকিৎসারত অবস্থায় 15 তারিখ বিকেলে সাংবাদিক নাদিম মৃত্যুবরণ করেন। এই বিষয়টি নিয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব এবং সবাই সম্মিলিতভাবে কার্যক্রম শুরু করে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা নেতৃত্বে এবং আপনারা জানেন যে স্থানীয় যে র্যাব ব্যাটালিয়ন র্যাব 14 জামালপুর ক্যাম্প প্রাথমিকভাবে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে প্রকৃত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মূলত আজকে সকালে পঞ্চগড় থেকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার নেতৃত্বে প্রাথমিকভাবে সেখানে অবস্থানরত র্যাব 13 একটি আভিযানিক দল তাদের সহায়তায় পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে উক্ত মামলার প্রধান অভিযুক্ত এবং সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ আরও 2 জনকে অর্থাৎ ঘটনাস্থলে থাকা মনির এবং জাকিরকে, যারা 2 জন সেখানে সাংবাদিক নাদিমকে এলোপাথারি পিটিয়েছিল, এই 2 জনকে সহ 3 জনকে আমরা প্রাথমিকভাবে গ্রেফতার করতে সক্ষম হই। যে সাংবাদিক নাদিমকে মোটরসাইকেল চালানো অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেন সেই রেজাউলকে কিছুক্ষণ পূর্বে র্যাব 12 সহযোগিতায় বগুড়া থেকে আমরা আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনাতেই উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়। সাংবাদিক নাদিম সাম্প্রতিক সময়ে বাবুর বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত করায় বাবু ক্ষিপ্ত হয়ে যায়। প্রথমত তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নাদিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যেটা পরবর্তীতে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালত উক্ত মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে ব্যক্তিগত প্রতিহিংসা কারণে বাবু তার যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের মাধ্যমে সাংবাদিক নাদিমকে একটি উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা নেয়। বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় তার সন্ত্রাসী গ্রুপ অবস্থান করছিলেন এই 14 জুন রাতের বেলা এবং মূল পরিকল্পনাকারী বাবু তিনি সন্নিকটে অবস্থান করে পরিকল্পনা করছিলেন এবং নির্দেশ দিচ্ছিলেন। আনুমানিক রাত্র 10 ঘটিকার দিকে কর্তব্য পালন শেষে তার একজন সহযোগী সাংবাদিক সহ সাংবাদিক নাদিম যখন বাসায় যাচ্ছিলেন, ঠিক ঘটনাস্থলে আসার পরপরই প্রথমত রেজাউল দৌড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন
চলন্ত মোটরসাইকেল থেকে। তখন তাদের সাথে থাকা এই বাবুর সন্ত্রাসী গ্রুপের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে দৌড়ে যায় এবং মনির, জাকির সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক নাদিমকে এলোপাথারি মারধর করে। তার সাথে সহযোগী অন্য একজন সাংবাদিককেও তারা মারধর করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা ছিল এবং এই যে মামলাটি দায়ের হয়েছে, এই দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।